নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করতে চলেছি। সম্পূর্ণ ঘরে থাকা কিছু অল্প উপকরণে খুব সহজেই বানিয়ে নিতে পারবে দুর্দান্ত স্বাদের এই চিকেন ফ্রাই। এমনই সুস্বাদু, বড়দের কথা তো ছেড়েই দিলাম, ছোটরাও এন্তারসে খেতে থাকবে। আগামীকাল 31st নাইট, বছরের শেষ দিন। অনেক জায়গাতেই পার্টি, পিকনিক বা গেট টুগেদার থাকবেই। পাশাপাশি যারা ঘরে পরিজনদের নিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার আনন্দের খাওয়া দাওয়ার রসদ হিসেবে স্টার্টার আইটেমে আজকের এই চিকেন ফ্রাই ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবে। এছাড়া বিভিন্ন রকম অনুষ্ঠানে স্টার্টার আইটেম হিসেবে কিন্তু চিকেন ফ্রাইকে খুব সহজেই উপস্থিত করাই যায়। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি উইথ বোন 400 গ্রাম চিকেনটা সবার আগে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি ভর্তি আদা রসুন পেস্ট। সঙ্গে দিচ্ছি 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। 1 চামচ থেকে সামান্য বেশি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ দিলাম, কালারটা দারুণ আসবে। 1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু শুধু খাওয়ার আইটেম, তাই লবণটা একটু বুঝেই দেবে। দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো কিন্তু কোনোভাবেই স্কিপ করবে না। 2 চামচ দিচ্ছি টক দই। টক দইও কিন্তু স্কিপ করো না। দিচ্ছি 2 চামচ ম্যাগি হট অ্যান্ড সুইট সস। এর বদলে টমেটো কেচাপও দিতে পারো। সবার শেষে দিচ্ছি চিকেনের পরিমাণ অনুযায়ী বা আমার স্বাদ অনুযায়ী হাফ পাতিলেবুর রস। প্লিজ এর মধ্যে ভিনিগার দিও না, পাতিলেবুই দিও। ভীষণ মিষ্টি একটা গন্ধও আসবে আর দারুণ টেস্টিও হবে। জিনিসটা পুরো চটপটা টাইপের হবে। ব্যাস, এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার নেই। খুব ভালো করে একসাথে সবটা এবার মাখতে হবে। হাতে সময় থাকলে বা চিকেনের পরিমাণ যদি কম থাকে, পিসগুলো একদম ইন্ডিভিজুয়ালি ধরে ধরে মাখবে। তোমরা নিশ্চয়ই খেয়াল করলে যে আমি কিন্তু এর মধ্যে কোনো রকম পেঁয়াজের ব্যবহার করলাম না। পেঁয়াজ দিতে গেলে বেটে দিতে হতো, তাহলে হয়তো মনে হয় যে বাইন্ডিংটা ভালো হবে, কিন্তু সেখানে বাইন্ডিং ভালো হলেও একটা জলীয় ভাব চলে আসবে। সেই ক্ষেত্রে পেঁয়াজ যদি দাও কুচিয়ে দেবে, তবে একবার পেঁয়াজ ছাড়া করে দেখো। চিকেন আমার খুব ভালো মতন মাখা হয়ে গেল। দিয়ে দিলাম ঢাকনা। যদি খুব তাড়া না থাকে, ঘন্টাখানেক তো রাখবেই। নিতান্তই যদি তাড়া থাকে তাহলে অন্তত আধ ঘন্টা রেখে দিও। আমি কিন্তু 1 ঘন্টার মতন রেখে দিলাম। 1 ঘন্টা পরে গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান। দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। চেষ্টা করো সাদা তেলেই করার। তেলটা পুরো প্যানে ছড়িয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। আঁচ একদম বাড়িয়ে ম্যারিনেটেড চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। আবারও বলছি, চিকেন পিস দেওয়ার সময় আঁচ কিন্তু বাড়িয়ে নেবে। সবকটা চিকেন পিস আমার দেওয়া হয়ে গেল। এবার উল্টে দিচ্ছি। দেখেছো, আঁচ বাড়িয়ে দেওয়ার জন্য একটু ভাজা পোড়া টাইপের হয়ে গেছে। সবকটা চিকেন পিস আমার উল্টানো হয়ে গেল। এবার কিন্তু আঁচ মিডিয়ামে দিলাম। আরেক দিক উল্টে দিচ্ছি।
সবকটা উল্টানো হয়ে গেছে। দিয়ে দিলাম 10 মিনিটের মতন ঢাকনা। ভেপারে একদম নরম হবে, কারণ তেল কম, জলও পড়বে না, কিন্তু সেদ্ধ তো হতে হবে, না হলে উপর উপর ভাজা হবে, ভিতরে কিন্তু একদম কাঁচা থেকে যাবে। 10 মিনিট পরে ঢাকনা খুলছি। আবার পিসগুলো উল্টে দিচ্ছি। এখনই কি দারুণ গন্ধ বেরোচ্ছে। সবকটা উল্টানো হয়ে গেল। আবার 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আবার এক পিঠ উল্টেও দিচ্ছি। দেখো কি সুন্দর নরম হয়েছে। সবকটা আলাদা আলাদাভাবে উল্টানো আমার হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। এই দেখো, একদম হাড় থেকে মাংস ছিঁড়ে আসছে। সবটা একসাথে ভালোভাবে কষানোর মতন করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খানিকটা কুচিয়ে নেওয়া ধনেপাতা। চেষ্টা করবে শুধু পাতাগুলোই দেওয়ার এবং কুচিয়ে দেওয়ার। আর দিচ্ছি খানিকটা কুচিয়ে নেওয়া কারি পাতা। ব্যাস, আর কিচ্ছু দেওয়ার নেই। ভালো করে একসাথে উল্টে পাল্টে জাস্ট ভেজে নাও। ব্যাস, কমপ্লিট। গ্যাস কিন্তু বন্ধ করলাম। একটি সার্ভিং প্লেটে সার্ভ করেও নিয়েছি। এই আইটেমটা খুব বেশি হলে স্যালাড দিয়েই খেও। আলাদা করে এর মধ্যে সস মেশানোর কিন্তু দরকার নেই, বা লেবুর রস মেশানোরও দরকার নেই। তারপরেও বলবো, খাওয়াটা যার যার পছন্দের। ফ্রাই আইটেম আমি সম্পূর্ণ কিন্তু শুধু শুধুই খাবো। তোমরা কি দিয়ে খাবে সম্পূর্ণ তোমাদের চয়েস। বন্ধুরা, আমার আজকের ইনস্ট্যান্ট চিকেন ফ্রাই রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে বাড়িতে একবার করে ফেলো। আর এভাবে যদি করো, কমেন্ট বক্সে কিন্তু একটু ফিডব্যাক দিও। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিও, কমেন্ট করে সেটাও জানিও। আমার চ্যানেল বা ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর যদি মনে হয় সঙ্গে থাকবে, তাহলে সাবস্ক্রাইব করতে পারো। বন্ধুদের সাথে এবং পরিজনের সাথে ইচ্ছে হলে রেসিপি শেয়ারও করতে পারো। একটা লাইক অন্তত দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা আর কৃতজ্ঞতা জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। যে যেখানেই থাকো খুব খুব ভালো থাকো। নমস্কার।